অবশেষে আমার একটা ইচ্ছে পূরণ হলো গাইজ। আমি গত 2 বছর ধরে চন্দ্রকেতু পার্ক যাব 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 করছিলাম, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। অবশেষে আমি ঘুরতে গেলাম চন্দ্রকেতু পার্ক। এর ভিতরে ঢুকতেই দেখি একটা লম্বা রাস্তা আর দুপাশে কত সুন্দর সুন্দর গাছ, যেটা দেখে আমার এই গরমকালে খুব ভালো লাগছিল। বিশ্বাস করো, গাছের তলাতে অন্তত একটু ছায়া তো থাকবে। আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম, জেঠিমায়েরা, কাকিমায়েরা, মা, দিদি, বৌদিরা, ভাইরা, দাদারা, সবাই মিলে আমরা গেছিলাম। আর সবাই মিলে ঘুরতে যাবার মজাটা কিন্তু একটু অন্যরকম, তাই না? এর আগে 5-6 বার চন্দ্রকেতু পার্ক আসবো বলে প্ল্যান করেও সেটা ভেস্তে গেছিলো গাইজ, আসা হয়নি। আমরা যতই বড় হয়ে যায় না কেন গাইজ, মন থেকে আমরা সারা জীবনই বাচ্চায় থেকে গেলাম। স্লাইড দেখেই আমাদের ইচ্ছে করলো আমরা স্লাইডে চড়বো। এই প্রথমবার আমি স্লাইডে চড়ছি জীবনে। বিশ্বাস করো, আমি এর আগে কোনোদিনও স্লাইডে উঠিনি, কারণ আমার স্লাইড প্রচণ্ড ভয় লাগে ছোটোবেলা থেকেই। দিদি ওখান থেকে বলছে আরে এবার নাম নাম, আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছি যদি পড়ে যাই, কারণ আমি কোনোদিনও স্লাইডে উঠিনি। অবশেষে আমি এইভাবে নামলাম, দেখো আমাকে ভাই ঠেলে দিল, আমি হেঁটে হেঁটে নামলাম, জাস্ট হেঁটে হেঁটে। আর কি এসেছি, ফটো ক্লিক করা হবে না সেটা কি করে হতে পারে? কারোর ফ্রন্ট ক্যামেরা অন তো কারোর ব্যাক ক্যামেরা অন। ক্যামেরা সবারই ফোনের মোটামুটি অন করাই আছে। আর ওদিকের আমাদের পুচু যা দেখছে তাতেই বলছে আমি ওটাতে চড়বো, আমি ওটাতে চড়বো। এই দিকটাতে এসে দেখছি আবার একটা স্টেডিয়ামের মতন কি একটা করা রয়েছে। তো যাই হোক, ওখানে বসেও আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। আর এদের কাজ দেখো, এরা এটাতে 3জন মিলে উঠেছে আর ঠিকঠাকভাবে এটাকে ওরা ঘোরাতেও পারছিল না। আমি বলছি আরে দাঁড়া, এটা আমি ঘুরিয়ে দেবো, তোরা একটু থাম। ওদের আর ধৈর্য ধরছে না। পার্কে আসবো আর দোলনায় চড়বো না, সেটা কি হতে পারে বলো? ভাই তো প্রথমেই দোলনাতে গিয়ে উঠে পড়েছিল। আমি তারপরে ভাবলাম দাঁড়া আমিও একটু দোলনাতে চড়ে ফেলি, অন্তত একটা স্লো মোশনের ভালো দেখে গান দিয়ে ভিডিও তো করা যাবে, তাই না বলো? দেখতে দেখতে সানলাইট চলে যাচ্ছিল, তাই আমরা ভাবলাম এবার বাড়ির পথে এগোনো যাক। আমরা 2টো মারুতিতে করে যাচ্ছিলাম, দেখো এটাতে আমরা আছি আর ওই পিছনে একটা ছোট্ট মারুতি দেখা যাচ্ছে, ওটাতে আমার জেঠিমায়েরা আছে। শেষে আমি চন্দ্রকেতু পার্ক সম্পর্কে এটাই বলবো যে যাদের ঘাটালের আশেপাশে বাড়ি তারা অবশ্যই চন্দ্রকোনার পাশে জয়ন্তীপুরে একবার হলেও চন্দ্রকেতু পার্কটা ঘুরে যেতে পারো। এখানে অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে তোমরা ভিডিও করতে পারবে, ফটো ক্লিক করতে পারবে, আর ফ্যামিলির সবাই মিলে খুব খুব এনজয় করতে পারবে। চলো আজকের মতো টাটা।